Hey everyone, this is Syed Mohammad Iqbal. Welcome to my YouTube channel MSI Vlogs. And আজকে আমরা যে বাইকটা চালাবো এই বাইকটা হচ্ছে 428 কিলোমিটার চলা একটা বাইক। লাল টুকটুকে টমেটোর মতো দেখতে সুন্দর একটা বাইক, লাল আর কালোর মধ্যে সুন্দর কালার কম্বিনেশন। এন্ড এটা হচ্ছে লেখা আছে যে প্যাশন, হিরো প্যাশন প্রো, এই টাইপের কিছু ব্যাপার আছে। এটা প্যাশন প্রো এক্স প্রো, এটা আসলে এক্সটেক টেকনোলজিটা এটার মধ্যে আসছে। i3s টেকনোলজি, এক্সটেক না সরি এক্স প্রো, i3s মেবি এটার মধ্যে আসছে। অ্যান্ড এখান থেকে i3s চাইলে অফ অন করা যায়। আমি আপাতত অফ করেই চালাই, অনটা আমি পরে করে আপনাদের দেখাচ্ছি। এই বাইকটার সামনে যদি আমরা দেখি, সামনের টায়ার সাইজ হচ্ছে MRF এর একটা টায়ার, এটা নাইলো গ্রিপ জ্যাপার FQ আচ্ছা, সাইজ হচ্ছে 18 ইঞ্চ রিম অ্যান্ড 80 হচ্ছে এটার থিকনেস এখানের, মানে যে জায়গাটা রাস্তার সাথে লাগে। অ্যান্ড 100 হচ্ছে এইখানে। অনেক সাইড ওয়াল বড় একটা টায়ার, বেশ বড়, তো শক অ্যাবজর্ব ভালো করবে। অ্যান্ড পেছনে যে টায়ারটা আছে এটাও MRF এর নাইলো গ্রিপ জ্যাপার, বাট এটা হচ্ছে পি, এটা ওই FQ না কি দেখলাম ওইটা না। অ্যান্ড এটার সাইজ হচ্ছে এখানে লেখা আছে 90/18, দুইটাই 18 ইঞ্চি রিম। অ্যান্ড এটার লেখা আছে MC, এটাও তো দুষ্টু কথা। 51P, এগুলার কিছু ব্যাপার আছে, এগুলো নিয়ে আরেকদিন আলোচনা করব। দুইটা চাকার সাইজ হচ্ছে এরকম, অ্যান্ড দুইটাই MRF ভালো হবে আশা রাখি। এই বাইকটার সিসি হচ্ছে কোনো জায়গায় কি লেখা আছে 125 মেবি, এটা 125। এটা কি 125 না অন্তর ভাই? 125 এটা না 110? 110 শিওর? দেখছেন কাগজে? গুগলে দেখছেন? আচ্ছা, আমরা 110ই ধরে রাখি, তারপরে যদি 125 হয় এটা পরে দেখা যাবে। অ্যান্ড ফ্রন্ট থেকে যদি আমরা বাইকটার মধ্যে দেখি, তাহলে সামনে আছে হচ্ছে হ্যালোজেন লাইটওয়ালা একটা হেডলাইট। অ্যান্ড এখানে ডে টাইম DRL দেওয়া আছে আর কি, দিনের বেলা যাতে আপনাকে নোটিস করতে পারে, বাট এলইডির কোনো ছোঁয়া নাই। অ্যান্ড এখানে যে লাইটগুলো আছে ইন্ডিকেটরে, এইগুলাতেও হচ্ছে ভেতরে হ্যালোজেন ইয়েলো বাল্ব দেওয়া আছে, বাইরে হলুদ কভার। এই তো অ্যালয় রিম, সুন্দর একটা এই উইন্ডশিল্ড। অ্যান্ড পেছনে যদি আমরা দেখি, এখানে একটা সারি গার্ড আছে, অ্যান্ড এখানে ফুটরেস সহ সারি গার্ড দেওয়া হয়েছে। এখানে আছে হচ্ছে একটা, এটাকে কি বলে, গ্র্যাব রেল। অ্যান্ড বাইকটা কিন্তু একদম ছোট না, চালানোর সময় বুঝবেন এগুলো মানসম্মত, যথেষ্ট মানসম্মত এইগুলো। এটার ভেতরে ওই যে ওরকম এর আগে একটা বাইকে দেখছিলাম শক অ্যাবজর্বের ব্যাপার আছে। আর যারা জুতা পরে বাইক চালাবেন তাদের জন্য সুবিধা আছে, এখানে পেছনের দিকেও আপনি গিয়ার শিফট করতে পারবেন। এটার গিয়ার সামনে না পেছনে, এটা আমি চালানোর সময় বলতেছি। লাইফে বলতে গেলে ফার্স্ট টাইমই আমি এই বাইকটা চালাবো। সরতে হইব না, তারা না আর 1 মিনিট সময় নিব। সামনে হচ্ছে ড্রাম ব্রেক, এই যে এটা হলো ড্রাম, এটার ভিতরে ব্রেক শু আছে, ওখান থেকে ব্রেক হয়। অ্যান্ড এখানে হচ্ছে স্পিড মাপার জন্য যে কেবলটা, ওইটা এখান থেকে উঠছে। নর্মালি এখনকার আধুনিক টেকনোলজিতে হচ্ছে চেইনের গোড়া থেকে উঠে বা অন্য কোনো দিকে ওদিকে হয়তো থাকে, বাট এটার মধ্যে আগের পদ্ধতিটাই ব্যবহার করা হয়েছে। এখানে যেহেতু ড্রাম ব্রেক, পেছনে তো অবশ্যই ড্রাম ব্রেকই থাকবে, পেছনেও সুন্দর ড্রাম ব্রেকই দেওয়া হয়েছে। অ্যান্ড এটার মধ্যে কম্বাইন্ড ব্রেকিং সিস্টেম সম্ভবত নাই, কারণ থাকলে এদিকে কোনো ব্যাপার থাকতো, যেহেতু দুইটা ড্রাম সেহেতু নাই। আর হচ্ছে চেনটা একটা বক্স দিয়ে বা কভার দিয়ে আটকানো আছে। অ্যান্ড এখানে একটা ছোট্ট কভার আছে, ওইটারও কভার আছে, যেটা খুলে আপনি চেন লুপ করতে পারবেন। এটা ভালো, কাদা বালুতে চেন ময়লা কম হয়। এই তো সিঙ্গেল সিলিন্ডার, 110 সিসি হলে 110 সিসি। অ্যান্ড i3s, এটা কি এটা পরে বলতেছি। এর আগে আমি একটা রিভিউ করছিলাম প্যাশন বা কোনো একটা বাইকের, ওটাতে i3s সম্পর্কে বলছিলাম আপনাদের। চলেন উঠে বসি। সিট হাইট কিন্তু একদম খারাপ না, সাইড স্ট্যান্ড মেন স্ট্যান্ড দুইটাই আছে। সিট হাইট মোটামুটি আমার এমটির মতোই আমার লাগতেছে, একটু উঁচুই মনে হইতেছে। অ্যান্ড এত উঁচু হ্যান্ডেল, তারপরেও মানে এমন না যে খুব সোজা হয়ে বসছে, একটু স্পোর্টি একটা ব্যাপার আছে। বাইকটা ছোট হইতে পারে, এই জন্য কেউ আন্ডার এস্টিমেট করেন না। বাইকের মধ্যে মজার একটা ফাংশন আছে এইখানে, সেটা হলো এখানে আপনি চাইলে চার্জ দিতে পারবেন। এখানে একটা USB পোর্ট আছে। অ্যান্ড তারপরে মিটারে কি আছে অন করি, এখানে i3s অন অফের ব্যাপার সম্ভবত এখানে অন অফ যেহেতু আছে, যেহেতু এটা প্রথমে জ্বলছিল, হয়তো স্টার্ট থাকলে লাইট জ্বলবে i3s অন অফ হইলে। এখানে মাঝখানে একটা স্পিডের কাটা আছে, যেখানে হচ্ছে 140 পর্যন্ত আপনাকে ইন্ডিকেট করবে। এখানে নিউট্রাল আছে, ঘড়ির টাইম আছে, অডো আছে, তেলের সিগন্যাল দেখাইতেছে, হয়তো এখানে আরো কিছু আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। এটা আসলে স্টার্ট দিয়ে ওই যে সুপার সাউন্ড এই সেই এগুলা বলার কিছু নাই। হেডলাইটের কোনো সুইচ নাই, তবে হাই বিম লো বিমটা এইভাবে দিচ্ছে, আগের হর্নেটে যেমন দেখছি আমরা ওইভাবে দিচ্ছে। পাস আছে একটা, পাস দিলেও যে ওইখানে আলো পড়তেছে। ইন্ডিকেটর সুইচের মান যে খুব ভালো এটা আমি বলবো না। হর্ন সুন্দর জায়গায় হর্ন। অ্যান্ড গ্রিপটা অনেক বেশি শক্ত, চালাইতে গেলে বোঝা যাবে বাকি ব্যাপারগুলা। বাবা টাটা, আল্লাহ হাফেজ ভাই, গেলাম। ও এটার গিয়ার সামনে না, এটার গিয়ার তো মামা তো পিছে গিয়ার মামার গিয়ার পেছনে, সবগুলাই সম্ভবত পেছনে।
স্টার্ট কেন অফ হয়ে গেল? ব্যাগটা ফুয়েল কম ছিল, অ্যান্ড অল্প একটু ফুয়েল ঢালছি, অ্যান্ড বাকিটা হচ্ছে আমি ব্যাগে করে নিয়ে নিছি। আচ্ছা, এবার আসি আমরা লুকিং গ্লাসের দিকে। লুকিং গ্লাসটা আমার কাছে একটু বেশি নিচে মনে হইতেছে অন্যান্য বাইকের তুলনায়, অ্যান্ড খুব একটা ছড়ানো না, অ্যান্ড বেশ মোটা সোটা বড় সড়ো দেখা যাইতেছে। ভিজিবিলিটি, এই সাইডের নড়া এত শক্ত কেন? আসলে এই ধরনের বাইকগুলো লুকিং গ্লাস অতটা স্মুথ থাকে না। এই সবগুলা গিয়ারই পেছনে, আর গিয়ার সম্ভবত 4টাই হবে। 2টা দিছি, 3টা দিলাম, অ্যান্ড 4টা দিলাম, এরপরে আর না, আর বাড়তেছে না, 4টাই গিয়ার। ওকে, আজকে আমরা শেয়ার করব হচ্ছে এই হিরো প্যাশন প্রো সিটি রাইডে আপনাকে কতটুকু কমফোর্ট দিবে বা কি, অ্যান্ড কাদের জন্য আসলে এই বাইক। এ ধরনের বাইকগুলোর মাইলেজ অনেক বেশি, আমি যতটুকু জানি 60+, 65 বা এর উপরেও হয়তো পায়। আর এই কারণে হলো যারা মেডিসিন বা মেডিকেল যে রিপ্রেজেন্টেটিভ ওরা ইউজ করে, বা যাদের প্রচুর রান তারা ইউজ করে এই ধরনের বাইকগুলো আমি দেখছি। অ্যান্ড ইঞ্জিন পাওয়ারটা একদম খারাপ না, আপনি চাইলে এই বাইক নিয়েও পাহাড়ে যাইতে পারবেন, কারণ এটাতে ফার্স্ট গিয়ার আছে। কিন্তু ওই যে হুটহাট ওভারটেক করবেন ভাই, ওই জিনিসের জন্য এই বাইকটা বানানো হয় নাই। এটা হলো একদম রেগুলার কমিউটার বাইক, বেসিক কমিউটার বাইক, মানে সব কিছুই আছে, কিন্তু কোনো কিছুই একদম খুব যে ওরকম তা না। কারণ দুইটাই দেখেন ড্রাম ব্রেক, আর পেছনেরটাও সুন্দর ধরে, সামনেরটাও সুন্দর ধরে। ভাই ব্রেক কিন্তু সুন্দর, মানে সামনে পেছনে 2টা ড্রাম ব্রেক। আমি প্রথমে ভাবছিলাম যে হয়তো ব্রেক করলে থামতে থামতে সাইকেলের মতো অনেক দূরে যেয়ে থামবে, বাট যদিও এখন সাইকেল অনেক আধুনিক হয়েছে, বাট এটার ব্রেক যথেষ্ট ভালো। 2টা একসাথে দিলে তো সুন্দর বৈশা যেতেছে, আরে একদম ইজি, মানে অনেকটা ইসের মতোই আমার কাছে লাগতেছে, ডিস্ক ব্রেকের মতোই মজা পাইতেছে। ক্লাচ যথেষ্ট পরিমাণ স্মুথ, অ্যান্ড এটার মধ্যে যে স্পেশাল ফাংশনটা যেটা আছে ওইটা হয়তো এখানে আমরা দেখতে পারবো। আমি এই i3s যে অপশনটা, এটা অন করে দিই। এটা যদি আমি অন করি তাহলে এই গাড়ির আওয়াজটা অফ হবে না? গাড়ির আওয়াজ তো এবারে আসলে কি বুঝাইতে চাইতেছে একলা একলা এই জায়গায়, যে সেই এই দুনিয়ায় ভিআইপি আর কেউ না আছে যেখানে আমরা ছিলাম। এই i3s এর ব্যাপারটা হলো, এটা যদি অন করে রাখেন তাহলে আপনার বাইক ধরেন এই নিউট্রাল হয়ে গেছে, ধরেন কোনো জায়গায় জ্যামে পড়লো, আমি তো এখানে আসলেই মনে হয় জ্যামে পড়বো, কারণ সামনে গিয়ে আমি দেখাইতেছি যে জ্যামে পড়লে ব্যাপারটা কি দাঁড়াবে। বামে দাঁড়ায় দেখাবো নাকি? ভাই যে ভিড়ে তো আমার অবস্থা খারাপ। এটার পিছনে দাঁড়াই, মোটর ড্রাইভিং শিখুন। ধরেন গিয়ার আছে বাইকটা, 1 2 3 4 5 6 7, বন্ধ হয় নাই কেন? নিউট্রাল করতে হবে। ধরেন নিউট্রালে আছে, 1 2 3 সেকেন্ডে বাইকটা অফ হয়ে গেছে। অ্যান্ড এখন যদি আমি ক্লাচ ধরি, অটো স্টার্ট হয়ে গেছে, আমার কিন্তু চাপ দিতে হয় নাই। এটাই হচ্ছে i3s। আপনি অফ রাখলে আর এই জিনিসটা হবে না। এই হচ্ছে এটার মজার একটা ফাংশন, মানে আপনি জ্যামে বাইক চালাইতেছেন, নিউট্রাল করে দাঁড়া রাখলেন, বাইকের স্টার্ট অটোই অফ হয়ে যাবে, ক্লাচটা ধরলেই আবার স্টার্ট হয়ে যাবে। একটা মজার ফাংশন, ভালো লাগছে এই ব্যাপারটা। মানে এটা এখন এলিয়ন প্রিমিয়াতেও দিছে এই ধরনের ফাংশনগুলা, বাট বাইকের মধ্যেও চলে আসছে এই ব্যাপারটা আসলে আমার কাছে ভালো লাগছে, সত্যি কথা যেটা ইন্টারেস্টিং। মানে আওয়াজ সবই ঠিক আছে, সুন্দরভাবে ভুম ভুম করে উঠতেছে, কিন্তু দৌড় অনেক কম অন্যান্য বাইকের সাথে যদি তুলনা দেন। কিন্তু যদি আপনি এরকম মনে করেন যে এই বাইকটা নিয়ে আপনি কোথাও যাবেন, এমন না যে আপনাকে কোনো সময় বিরক্ত করবে বা কিছু, একটু স্লো অ্যান্ড সফট স্পিড উঠে, অ্যান্ড সামনে বড় রাস্তায় গিয়ে আপনাদের দেখাবো স্পিড কীরকম কি উঠে, অ্যান্ড হাই স্পিড থেকে ব্রেক করলে কীরকম কি থামে, বাট এইখানে ওই জিনিসটা দেখাইতে পারতেছি না। এই জ্যামের মধ্যে আসলে হঠাৎ করে নতুন বাইকে উঠছি তো আমিও অতটা কনফিডেন্ট পাইতেছি না যে এটা নিয়ে বাউলি টাউলি মাইরে বের হয়ে যাবো বা এরকম কিছু। তবে একটা জিনিস দেখেন, সব বাইকের সাথে কিন্তু আমি সুন্দর, মানে এইখানের তুলনায় যদি এইখানের প্রেক্ষাপটে আমি যদি বলি, ক্রুজ করে বের হয়ে যেতে পারতেছি, সবার সাথেই আমি আছি। এমন না যে সবাই চলে যেতেছে, আমি পেছনে ধাক্কায় যাইতেছি, তা না। সুন্দর ছোট সিসির বাইক নিয়ে আমি এর মধ্যে একটা ভিডিও বানাইছিলাম যে আসলে ছোট সিসির বাইকে মানে এটা কেন কিনবেন না, বা ছোট সিসির বাইককে অনেকে ছোট করে দেখে। আসলে কি ভাই, আপনি যদি বুদ্ধিমান হন, খরচ কমায় বাইক রাইড করতে চান, তাহলে ছোট সিসির বাইক হলো আপনার জন্য বেস্ট চয়েস, তাই না? মানে অল্প তেলে আপনি জায়গা মতো ঠিকই পৌঁছায় যেতেছেন। আপনি যদি স্পিডের খেলা খেলেন সেটা ঠিক আছে, আর একটা জিনিস মাথায় রাখবেন, যত গতি তত কিন্তু ক্ষতি। আপনি যত স্লো অ্যান্ড সফট চালাবেন তত কিন্তু আপনার অ্যাক্সিডেন্ট এর হার কম।
একটা জিনিস দেখবেন, এই যে পেপার পত্রিকায় যে আমরা অ্যাক্সিডেন্টের রেকর্ডগুলো দেখি, বা ফেসবুক ইনস্টাগ্রামে যে আমরা অ্যাক্সিডেন্টের পোস্টগুলো দেখি খবরে বা যেখানেই হোক, বা পেপার পত্রিকা যেখানেই হোক, এই ধরনের ছোট বাইকের অ্যাক্সিডেন্টের ঘটনা কয়টাই বা শুনেন? মানে এগুলা যারা চালায় তারা যেমন স্থির মাথার লোক, কারণ দেখেন এই লোকটা যে এই বাইকটা চালাইতেছে ভালো ফুয়েল এফিসিয়েন্সি অ্যান্ড সব কিছুর কারণে এই বাইকটা চালাইতেছে না, তার কিন্তু দায়বদ্ধতা আছে ফ্যামিলির প্রতি বা যেখানেরই হোক। তো সে নিজের প্রতি বা বাইকের প্রতি অতটুকু যত্ন রেখেই চালায়। আর আসলে যে বাপের টাকায় বাইক পাইলে বেশি সিসির কিনে ধুমধাম করে অ্যাক্সিডেন্ট, মানে বুঝছেন তো, ওরকমই আর কি ব্যাপারটা। এই ধরনের বাইকগুলো তাদের জন্যই যারা যারা টাকার মূল্য দেয় এবং সঠিক টাকায় সঠিক পারফরমেন্সটা আশা করে, তারা এই ধরনের বাইক কিনবে, এটাই স্বাভাবিক। আর ঘড়ির টাইমটা বেশ বড় করে দেওয়া আছে, আর বাইকের মধ্যে খুব একটা তেল নাই, বাইকটা কিরকম যেন ছেড়ে ছেড়ে দিতেছে, আমার মনে হয় তেল ঢালতে হবে। আর বাইকটা কার্বোরেটর বাইক সম্ভবত, তাই না? হ্যাঁ, কার্বোরেটর বাইক হওয়ার কারণে কিছু সুবিধা এবং কিছু অসুবিধা দুইটাই আছে। তবে যে অসুবিধাটার কথা বলতাম, যে কার্বোরেটর তেল বেশি খায়, এফআই হলে তেল কম খায়, বাট এগুলার মাইলেজ অনেক ভালো। তেল আসলে বেশি খাইলেও আপনাকে নর্মালি অন্যান্য যে বাইকগুলো আছে ওইগুলা থেকে অনেক ভালো মাইলেজই এই বাইকটা দিবে। ওভারটেক করে বেরিয়ে গেছি ভাই, একদম ফালায়া দিয়েন না। ছোটবেলায় এই ধরনের বাইকই আমাদের একটা স্বপ্ন ছিল, যে একটা বাইক ইঞ্জিন থাকলেই হয়, তাহলেই হবে, মানে ওই বাইকটা চালাই সব শখ পূরণ করবো। অ্যান্ড যাক, চলে আসছি আমরা হচ্ছে বড় রাস্তায়, অ্যান্ড এই রাস্তায় মোটামুটি একটু শান্তিতে চালানো যাবে। অ্যান্ড আপনারা বললেন যে এই বাইকের ককপিট ভিউটা কিরকম কি লাগতেছে। গ্রিপের ব্যাপারে আমি বলছিলাম যে গ্রিপটা আমার কাছে প্রথমে মনে হয়েছিল একটু শক্ত, বাট ধরে যে এতক্ষণ চালায় আসলাম বেশ আরাম পাইতেছি। গ্রিপটা যথেষ্ট পরিমাণ আরামের, ব্রেক মানে যথেষ্ট পরিমাণ স্মুথ। এটা ড্রাম ব্রেক হওয়ার পরেও যে এত সুন্দর স্মুথ, একটু অবাকই লাগতেছে ব্যাপারটা। ক্লাচও যথেষ্ট পরিমাণ স্মুথ, পেছনের ব্রেকও যথেষ্ট পরিমাণ স্মুথ। যাই হোক, এই বাইকটা 400 কত কিলো যেন আছে বললাম, আছে হচ্ছে বাইক ফেরিতে, কারো লাগলে এসে নিয়ে যেতে পারেন। এগুলো হচ্ছে বেশিরভাগ এই বাইকগুলো আসলে এত কম কিলোতে কেন কেনা বেচা হয় এটা বলি। এগুলা বিভিন্ন রকম পুরস্কার থাকে, বিভিন্ন রকম লটারি মেলা, এগুলাতে এই ধরনের বাইকগুলো পুরস্কার থাকে, প্রথম পুরস্কার বা এরকম কিছু। তো দেখা যায় যারা পায় তারা যদি এই বাইকটা তাদের না লাগে, তারা ওইখান থেকে টাকাটা নিয়ে নেয়, বাইকগুলা সেকেন্ড হ্যান্ড মার্কেটে চলে আসে। অ্যান্ড বাইক ফ্রি ওইভাবেই কোনো এক জায়গায় থেকে এটা জোগাড় করে ফেলছে, আপনারা চাইলে নিয়ে নিতে পারেন। দেখেন এই যে সুন্দর স্পিড উঠতেছে, অ্যান্ড আমি চাইলে থামায় ফেলতে পারতেছি, অ্যান্ড ফুল কনফিডেন্ট নিয়ে এই বাইকটা চালাইতে পারতেছি। ভাই এতক্ষণ চালানোর এক্সপিরিয়েন্সে আমি একটা কথাই বলবো, ছোট বাইক হিসেবে ফেলে দেওয়ার মতো কোনো কিছুই এই বাইকটার মধ্যে নাই। ইজিলি 60-70 পর্যন্ত আমি স্পিড তুলে ফেলতে পারতেছি ইজিলি। এটা একটু তেল কম আছে, এই জন্য বারে বারে আমার একটু ঝামেলা দিচ্ছে। অ্যান্ড তেল ঢাললে এই প্রবলেমটা থাকবে না। অ্যান্ড ইজি আপনি এটার মধ্যে তেল ফুল করে অনেক দূর চলে যেতে পারবেন। অ্যান্ড ট্যাঙ্ক সাইজ দেখে আমার মনে হইতেছে হয়তো 10 লিটারের নিচে এটা লুক। আমি এটা শিওর না, আপনারা একটু গুগল করে দেখবেন প্লিজ, যে এটার ফুয়েল কতটুকু ক্যাপাসিটি এটার মধ্যে। বাট সার্বিক বিবেচনা করলে যদি বলতে হয়, এই বাইকটা এক কথায় আমার খুবই ভালো লাগা একটা বাইক হয়ে গেছে। মানে হিরোর এই বাইকগুলা কিন্তু একদম সাইলেন্ট কিলার টাইপের বাইক, জানেন। দেখবেন যে হিরোর হয়তো বড় বাইক নিয়ে অনেক রকম অনেক কথা থাকে, অনেকে ভালো বলে অনেকে খারাপ বলে, বাট এই ধরনের যে বাইকগুলো আছে হিরোর, বিশেষ করে এই প্যাশন যে সিরিজটা, এই বাইকের কোনো হেটার নাই। যদি বলেন যে হেটারবিহীন বাইক কোনটা এর মধ্যে যদি কোনো লিস্ট করেন, তাহলে এই প্যাশন বা এই সিরিজটা, প্যাশন প্রো বলেন প্যাশন বলেন, এই সিরিজটা হেটারবিহীন বাইকের মধ্যে মানে থাকবে। প্রথম 3টা নাম যদি বলেন, 3টার মধ্যে এই বাইকটা থাকবে আমার যেটা মনে হয়। আর সুন্দর দেখেন 60 উঠে গেছে, আর সুন্দর চলতেছে, মানে কোনো রকম কোনো বাধা নাই। গিয়ার আরেকটা মনে হয় আমার হাতে এখনো আছে। মানে আপনি এটারে আমার মনে হয় যে ফাঁকা রোডে একটু সময় লাগবে, বাট 100 তুলে ফেলতে পারবেন। আমি এই রোডে সাহস করতেছি না, কারণ তো বুঝেনি এই রোডটা অনেক লোকজন এই রোডের মধ্যে, আর এই লোকজনের মধ্যে আমি যতটুকু স্পিডে চালাইতেছি এটাই আসলে বেশি। আর দেখেন আমি সব গাড়িগুড়িকে কিন্তু ওভারটেক করে ভিতরে দিয়ে সুন্দর বের হয়ে যেতে পারতেছি। অন্যান্য বাইক নিয়ে যেটা করি ওরকমই এটা নিয়েও করতে পারতেছি, ওরকম কোনো আহামরি প্রতিবন্ধকতার মধ্যে পড়তেছি না আমি। যাক, আমরা যেহেতু এখানে আসছি, আমি 2 মিনিটের একটা বিরতি নেই, একটু হালকা পাতলা চা অ্যান্ড চিল করি এখানে, তারপরে আমি আসতেছি আপনাদের কাছে ফেরত আবার। এই সুন্দর একটা ফাংশন দেখলাম, সাইড স্ট্যান্ড নামানো মাত্রই এখানে হচ্ছে সাইড স্ট্যান্ডের একটা সুইচ, মানে একটা লাইট এখানে জ্বলে উঠছে, যেটা আপনার চোখে পড়বে, কিন্তু গিয়ারে দেওয়া থাকলে যে বন্ধ হয়ে যাবে ওই ব্যাপারটা হয় নাই। এই জিনিসটা দিলে আরও ভালো হতো, বাট তারপরে এটাকে আমি বলবো ভালো, কারণ কি এই ধরনের বাইকগুলো যারাই কিনবে হয়তো তার লাইফের প্রথম বাইক হবে এটা, অ্যান্ড স্ট্যান্ড নামায় চালায় ফেলবে, এই ধরনের ব্যাপারগুলো খুব বেশি হইতে পারে, যেখান থেকে রক্ষা পাওয়ার জন্য হচ্ছে এই লাল লাইটটা আপনাকে হয়তো এটা লাইফ সেভার একটা ব্যাপার হয়তো হইতে পারে। অ্যান্ড
দুইটা পার্টে মিটার, এখানে ডিজিটাল একটা ছোট্ট পার্ট আছে অ্যান্ড এখানে হচ্ছে অ্যানালগ একটা পার্ট আছে অ্যান্ড এদিকেও অবশ্যই কিছু আছে, হয়তো হাই বিম বা কোনো কিছু দিলে এদিকে কোনো লাইট টাইট জ্বলবে যখন স্টার্টে থাকবে হয়তোবা। হ্যাঁ, এই যে হাই বিম জ্বলছে, কিন্তু এখানে কি আছে এটা এখনো জানি না। এটা হয়তো আমরা যদি চাবি অফ করে অন করি তাহলে যখন সব কিছু জ্বলবে। হ্যাঁ, এখানে I3S এর একটা সাইন আছে, আমি অফ করে রাখছি এই জন্য এটা জ্বলে নাই। বাট যখন স্টার্টে থাকবে তখন যদি আমি এটা অন করি, এটা সম্ভবত যখন বাইক বন্ধ হয়ে যাবে তখন জ্বলে উঠবে হয়তোবা। সব কিছু শেষ করে ফ্রি হইতে হইতে সময় হয়ে গেছে এখন হচ্ছে 7:12 অ্যান্ড বাইকটাকে রেখে নামছি অ্যান্ড স্টার্ট অফ হয়ে গেছে। আচ্ছা, অন্ধকার হয়ে গেছে, আমার ভিডিও থেকে আসলে বিদায় নিয়ে নিতে হবে। এর আগে হচ্ছে আপনাদেরকে একটু বাইকের চাবিটা দেখায় দিই। গতানুগতিক যেই চাবিগুলো নর্মালি আসে, খুব পাতলা নর্মাল গ্রেডের চাবি দেওয়া হয়েছে। চাবিগুলো আসলে এই সিসির বাইকে বা যেই পরিমাণ বাজেটে এই বাইক পাওয়া যায় ওই তুলনায় এগুলা ঠিক আছে, বাট কিছু কিছু দামি বাইকেও তো এই চাবি দেয়, তখনই দুঃখটা লাগে। বাজেট ফ্রেন্ডলি একটা বাইক, অল্প বাজেটে, ভালো মাইলেজ, সব কিছুই ভালো অ্যান্ড যাদের প্রয়োজন আসলে তাদের জন্য এটা একটা আশীর্বাদ স্বরূপ এই ধরনের বাইকগুলা। এই হচ্ছে ব্যাপার। যাক, অল্প কিছু সময় এই বাইকটা চালাইলাম, অলিগলি চিপা চাপা অ্যান্ড এই বড় রাস্তা যতটুকু আমার বাসার আশপাশে বা আমার এলাকার আশপাশে ছিল, এদিকে আসলে এই দেখেন ওটা মুখোশ লাগানো, এদিকে আসলে চালায় টালায় বাইকের রিভিউগুলা করতে পারি। এই জন্য বাংলাদেশ সরকারকে ধন্যবাদ, এরকম সুন্দর সুন্দর রাস্তা বানায় রাখছে যেখানে চালায় টুকটাক আমি রিভিউগুলা করতে পারতেছি। যাক, তাহলে আজকের এই ভিডিও থেকে এখানে বিদায় নিয়ে হোক রাখতেছি। ভিডিওটা আপনাদের ভালো লাগছে, যদি আজকের এই ভিডিওতে ছোট কোনো কিছু ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দিন। চ্যানেলে যদি নতুন হন প্লিজ সাবস্ক্রাইব করে হয়ে যান আমাদের ফ্যামিলি মেম্বার অ্যান্ড অবশ্যই জানাবেন কে কোন জায়গায় বসে ভিডিও দেখছেন, অবশ্যই জানাবেন কে কে এই বাইকগুলা চালান। দেখা হচ্ছে সামনে তাহলে কোনো নতুন ভিডিওতে, আর যতক্ষণ পরবর্তী ভিডিও নিয়ে আবার আমি না আসতেছি ততক্ষণ ইনশাআল্লাহ আমরা থাকবো ভালো, আমরা থাকবো সুস্থ এবং করতে থাকবো চিল ইনশাআল্লাহ। Chill bro. Check the mic and make sure it sound right, boys.